অদ্ভুত এক মানুষ, যার খাবারের তালিকায় থাকত রেজার ব্লেড থেকে আস্ত বিমান পর্যন্ত। ফ্রান্সের মিশেল লোটো, যিনি মনসিয়ে মানগেতু বা মিস্টার ইটল নামে পরিচিত। ১৯৫০ সালের ১৫ জুন ফ্রান্সের গ্রেনোবলে জন্মগ্রহণকারী মিশেল লোটো মাত্র ৯ বছর বয়স থেকে কাঁচ ও ধাতব জিনিস খেতে শুরু করেন। প্রথম দিকে তিনি ছোট ছোট কাঁচের টুকরো খেতেন, পরে ধীরে ধীরে বড় ধাতব বস্তুতে চলে আসেন। ডাক্তাররা তার পেটের এক্স-রে করে দেখেন তার পাকস্থলীর আস্তর সাধারণ মানুষের চেয়ে দ্বিগুণ পুরু এবং হজম রস অনেক বেশি শক্তিশালী। তবে এটি কোনো জাদু নয়, তিনি ধাতব জিনিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে মিনারেল অয়েল ও প্রচুর পানি দিয়ে গিলে ফেলতেন। এতে ধাতব টুকরোগুলো সহজেই গলা দিয়ে নেমে যেত। তার খাবারের তালিকায় ছিল ১০০টি রেজার ব্লেড, ২টি প্লেট, কাঁচের গ্লাস, সাইকেল, টিভি সেট, শপিং কার্ট, চ্যান্ডেলিয়ার, কফিন, এমনকি একটি পুরো সেসনা 150 বিমান। ১৯৫৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রায় ১ টন ধাতব পদার্থ খেয়েছেন বলে ধারণা করা হয়। তিনি দিনে প্রায় ২ পাউন্ড ধাতব পদার্থ খেতে পারতেন। মিশেল লোটো সার্কাস বা টিভি শোতে তার এই অদ্ভুত প্রতিভা প্রদর্শন করতেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সবচেয়ে অদ্ভুত ডায়েটের মালিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, তিনি কখনোই গুরুতর অসুস্থ হননি। ২০০৭ সালে ৫৭ বছর বয়সে তিনি স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন, তার অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে নয়। মিশেল লোটোর এই অবিশ্বাস্য গল্প প্রমাণ করে মানুষের শরীর কতটা অভিযোজিত হতে পারে এবং সীমাকে ছাড়িয়ে যেতে পারে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।